টপ 5 লিগগুলির মধ্যে সিরিয়া 3 নম্বরে লা লিগা, 4 নম্বর বুন্দেসলিগা এবং 5 নম্বর লিগ 1। প্রিমিয়ার লিগ 1 নম্বর থাকার কারণ হচ্ছে তারা কম্পিটিশনটা অনেকটা বেশি, এই কারণে তারা 1 নম্বর অবস্থানে আছে। প্রিমিয়ার লিগের যে দলগুলি আছে টপ 5-এর, ওই দলগুলি আমরা নিয়ে কথা বলি। চলুন ভিডিওটা শুরু করা যাক। লিভারপুল 22 ম্যাচ খেলেছে, 53 পয়েন্ট নিয়ে 33 গোল ডিফারেন্সে 1 নম্বর পজিশনে আছে। আর্সেনাল 30 ম্যাচ খেলেছে, তারা 47 পয়েন্ট নিয়ে 23 গোল ডিফারেন্সে 2 নম্বর পজিশনে আছে। নটিংহাম ফরেস্ট 23 ম্যাচ খেলেছে এবং 44 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে আছে। এবং ম্যানচেস্টার সিটি 23 ম্যাচ খেলেছে, 41 পয়েন্ট নিয়ে 17 গোল ডিফারেন্সে তারা 4 নম্বর পজিশনে আছে। নিউক্যাসল 23 ম্যাচ খেলেছে, 41 পয়েন্ট নিয়ে 14 গোল ডিফারেন্সে তারা 5 নম্বর পজিশনে আছে। এখানে 4টা টিম ফিফা চ্যাম্পিয়ন্স লিগে যাবে এবং একটা টিম বা ইউরো কাপ আছে, ওইটাতে করবে। 2 নম্বরে সিরিয়া আ আছে। সিরিয়া আতে ইতালির যে লিগগুলো আছে তার মধ্যে নেপালি 22 ম্যাচ খেলেছে, 53 পয়েন্ট নিয়ে 22 গোল ডিফারেন্সে 1 নম্বর পজিশনে আছে। ইন্টার মিলান 20 ম্যাচ খেলেছে, 47 পয়েন্ট নিয়ে তারা 33 গোল ডিফারেন্সে 2 নম্বর পজিশনে আছে। এবং আটালান্টা 22 ম্যাচ খেলেছে, 46 পয়েন্ট নিয়ে তার 23 গোল ডিফারেন্সে 3 নম্বর পজিশনে আছে। ইউ 20 ম্যাচ খেলেছে, 39 পয়েন্ট নিয়ে তারা 9 গোল ডিফারেন্সে 4 নম্বর পজিশনে আছে। এবং জুভেন্টাস 22 ম্যাচ খেলেছে, 37 পয়েন্ট নিয়ে 16 গোল ডিফারেন্সে তারা 5 নম্বর অবস্থান আছে। এতে যে খেলার কোয়ালিটিটা অনেক এখন ভালো, 2 নম্বর পজিশনে আছে টপ 5 লিগের মধ্যে এবং তাদের কম্পিটিশনটা এখন ভালো যাচ্ছে এবং তারা এই কারণে 2 নম্বর পজিশনে আছে। 5 লিগের মধ্যে 3 নম্বর পজিশন আছে লা লিগা, তার মধ্যে রিয়াল মাদ্রিদ 21 ম্যাচ খেলে 49 পয়েন্ট নিয়ে 30 গোল ডিফারেন্সে 1 নম্বর পজিশন আছে। 2 নম্বর অ্যাথলেটিক মাদ্রিদ 21 পয়েন্ট নিয়ে 21 ম্যাচ খেলেছে, 45 পয়েন্ট নিয়ে তারা 21 গোল ডিফারেন্সে 2 নম্বর পজিশনে আছে। বার্সেলোনা 20 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ হাত হয়ে আছে, 39 পয়েন্ট নিয়ে 29 গেম গোল ডিফারেন্সে তারা 3 নম্বর পজিশনে আছে। 4 নম্বর অ্যাথলেটিক মাদ্রিদ 20 ম্যাচ খেলেছে, 39 পয়েন্ট নিয়ে 13 গোল ডিফারেন্সে তারাও 4 নম্বর পজিশন আছে। এবং 5 নম্বরে বেলারিয়াল 21 ম্যাচ খেলেছে, 34 পয়েন্ট নিয়ে 7 গোল ডিফারেন্সে তারা 5 নম্বর পজিশন আছে। এখানে 4টা দল সরাসরি ইউফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে এবং একটা দল ইউরোপা কাপে চলে যাবে। বুন্দেসলিগা 4 নম্বর দল হিসাবে টপ 5 লিগের মধ্যে অবস্থান করছেন এবং তাদের মধ্যে বায়ার্ন মিউনিখ 17 ম্যাচ খেলেছে, 48 পয়েন্ট নিয়ে 42 গোল ডিফারেন্সে 1 নম্বর পজিশন আছে। বায়ার লেভারকুসেন 19 ম্যাচ খেলেছে, 42 পয়েন্ট নিয়ে 20 গোল ডিফারেন্সে তারা 2 নম্বর পজিশনে আছে। ফ্রাঙ্কফুর্ট 18 ম্যাচ খেলেছে, 36 পয়েন্ট নিয়ে 18 গোল ডিফারেন্সে তার 3 নম্বর পজিশনে আছে। স্টারগার্ট 19 ম্যাচ খেলেছে এবং 32 পয়েন্ট নিয়ে 8 গোল ডিফারেন্সে তারা 4 নম্বর পজিশনে আছে। তারা 19 ম্যাচ খেলেছে, 32 পয়েন্ট নিয়ে 5 গোল ডিফারেন্সে তারা 5 নম্বর অবস্থানে আছে। এখানেও 4টা দল ইউফা চ্যাম্পিয়ন্স লিগে যাবে এবং একটা দল ইউরোপীয় লিগে যাবে। যেহেতু আরও অনেকগুলি ম্যাচ বাকি আছে, আপনারা বাকি যে ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলো দেখলেই আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন। আমি একটু ধারণা দিচ্ছি যে অর্ধি ম্যাচ হয়ে গিয়েছে, এই কারণে তাদের যে কম্পিটিশনটা তার টেবিলটা কীরকম দেখা যাচ্ছে এবং কিছু ম্যাচ পরে আপনারা পুরো ধারণাটা পেয়ে যাবেন যে কে টাইটেল রেসে এগিয়ে আছে। টপ 5 লিগের মধ্যে 5 নাম্বার আছে লিগ 1, ফ্রান্সের যে লিগটা। পিএসজি 19 ম্যাচ খেলেছে, 47 পয়েন্ট নিয়ে 32 গোল ডিফারেন্সে তারা 1 নম্বর পজিশনে আছে। মার্শমেলো তারা 18 ম্যাচ খেলেছে, 37 পয়েন্ট নিয়ে 19 গোল ডিফারেন্সে 2 নম্বর পজিশনে আছে। এবং মনাক্কো 19 ম্যাচ খেলেছে, 34 গোল ডিফারেন্সে 34 পয়েন্ট নিয়ে তারা 10 গোল ডিফারেন্সে 3 নম্বর পজিশনে। লিলি 19 ম্যাচ খেলেছে, 32 পয়েন্ট নিয়ে 10 গোল ডিফারেন্সে তারা 4 নম্বর অবস্থান করছে। এবং 5 নম্বর নিস 18 ম্যাচ খেলেছে, 30 পয়েন্ট নিয়ে তারা 11 গোল ডিফারেন্সে 5 নম্বর পজিশন। ফ্রান্স থেকে 3টা দল ইউফা চ্যাম্পিয়ন্স লিগে যাবে, একটা কোয়ালিফাইড টিমে খেলবে এবং একটা দল ইউরোপা টিমে চলে যাবে। এখানে আমরা টপ 5 যে লিগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করলাম। তার 1 নম্বর যে প্রিমিয়ার লিগ দেওয়া হচ্ছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, নম্বরে সিরিয়া ইতালির যে লিগটা, 3 নম্বর লা লিগা স্পেনিশ লিগ, 4 নম্বর বুন্দেসলিগা জার্মানির লিগ এবং 5 নম্বর লিগ 1 আছে ফ্রান্স লিগ। বাকি যে ম্যাচগুলো আছে তা দেখলে আপনারা টাইটেল রেসটা অবশ্যই ধারণা পেয়ে যাবেন।